আজকে আমি আপনাদেরকে দিদি নাম্বার ওয়ানে কি কি গিফট পেয়েছি সেটার একটা ডিটেল ভিডিও দেখাবো। তো আমার কাছে মেন যেটা সব থেকে ভালো লাগার জিনিস সেটা হলো দিদি নাম্বার ওয়ানের জি বাংলা থেকে দেওয়া এই মেমেন্টোটা। এটাই আমার কাছে কিন্তু সব থেকে মূল্যবান সম্পদ, যেটা আমি সারা জীবন রাখতে পারবো আমার কাছে আর কি। তো এটা ছাড়া তো প্রচুর গিফট পেয়েছি, সেই গিফটগুলো এইদিকে সব আমি সাজিয়ে সাজিয়ে রেখেছি। এখন আপনাদেরকে ওই গিফটগুলো আমি দেখাবো, সব খুলে খুলে ডিটেলে দেখাবো এই গিফটগুলো। তো তার জন্য পুরো ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে, কোথাও স্কিপ করবেন না। আর নেক্সট ভিডিওতে আমি অনুরাগ দুজনে বলবো ওখানে যাওয়ার প্রসিডিওর আর কি কি হয়েছে না হয়েছে, কেমন এক্সপিরিয়েন্স, ওগুলো সব আমরা বলবো। আজকে শুধু গিফট দেখাবো, তো চলুন দেখাই গিফটগুলো। প্রথমেই আমি ফার্স্ট রাউন্ডে আমি পেয়েছিলাম এই ইলেকট্রিক কেটলটা। এটা বোধহয় ওয়্যারলেস না, আমি বুঝতে পারি জানি না, বাট এটা দেখতে খুবই সুন্দর। মানে এরকম আমরা দেখিনি, আমরা ওই নর্মাল যেগুলো স্টিলের মতন হয় দেখতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই খুলে দেখাবো। এই গিফটটা আমি ফার্স্ট রাউন্ডে পেয়েছিলাম। এটা একটা ইলেকট্রিক কেটল, দেখতে খুব ইউনিক আর কি। মানে আমরা যদিও কেটল এত ইউজ করতাম না, বাট একটা দরকার ছিল আমরা ঘুরতে টুরতে গেলে বা। হ্যাঁ একটা তো আছেই, এই যে এটার মধ্যে আছে। হ্যাঁ হ্যাঁ, তো মানে খুবই সুন্দর এটা দেখতে, একটু ডিফারেন্ট টাইপের দেখতে আর কি। এটা একটা পেয়েছি। তারপরের রাউন্ডে আমি জিতেছিলাম একটা স্যান্ডউইচ মেকার। এটা আমি এখন খুলবো না, কারণ আমি এটা ভালো করে যত্ন করে রাখবো। স্যান্ডউইচ মেকার তো আর দেখানোর কিছু নেই, এটা যেহেতু আমি খুব এখনই ইউজ করছি না, তাই আমি এটা পরে যখন করবো তখন দেখাবো। আপনারা বুঝেই গেছেন একটা স্যান্ডউইচ মেকার কেমন হয়। এটা সেকেন্ড পেয়েছিলাম। তারপরের রাউন্ডে আমি পেয়েছিলাম এই ওটিজিটা। এই ওটিজিটা আমি পেয়েছিলাম, এটার জন্য কিন্তু আমি আমার বরকেই থ্যাংক ইউ জানাবো, কারণ ওই রাউন্ডটা যা ইন্টারেস্টিং, আপনারা এপিসোড এলে বুঝতে পারবেন আমার হাজবেন্ডকে কি কি করতে হয়েছে ওটার জন্য। ও জিতিয়ে দিয়েছে আমাকে এই ওটিজিটা। এটা খুব কাজের জিনিস আমি পেয়ে গেছি, বাড়িতে নিয়ে যাব, বাবা মায়ের খুব প্রয়োজন ছিল খাবার গরম করার জন্য। আর খুবই ভালো, কিন্তু বড় 16 লিটারের না, 16 লিটারের এটা পেয়েছি। তারপরের রাউন্ডে আমি পেয়েছিলাম, তারপরের রাউন্ডেও আমি আমি উইনার হয়েছিলাম, ওটাও হেডফোন। হ্যাঁ দেখুন, আরেকটা কথা যেটা অনেকেই আমাকে ফোন করে মেসেজ করে জিজ্ঞেস করেছে দিদি নাম্বার ওয়ান থেকে আসার পরে, যে ওরা যে গিফটগুলো সাজিয়ে রাখে ওগুলো কি দেয় আদেও, বাড়িতে কি আমরা আনতে পারি নাকি পারি না, ওটা একদম লাস্টে বলছি। এবার আপনারা তো বুঝেই গেছেন, আমি তো গিফট দেখাচ্ছি, কিন্তু তার ডিটেলটা আমি বলছি পরে। তো একটা তেজপাতা পেয়েছিলাম, আর এটা একটা মশলা, গরম মশলার প্যাকেট। এটা হচ্ছে ওই লাল লঙ্কার গুঁড়ি। এটা মিট মশলা। একটা ঘিও পেয়েছি, কিন্তু এবার এটা কম্পেয়ার করে দেখবো আমাদের মনোলোভা ঘি বেটার নাকি এটা। অবভিয়াসলি আমাদের ঘিটাই বেটার হবে। আর একটা পেয়েছি কাসুরি মেথি, আর কাশ্মীরি রেড চিলি যেটা, ওটা পেয়েছি। আর একটা পেয়েছি লং লং তরাইয়ের, এটা হচ্ছে ধনে গুঁড়ো, আর এটা হচ্ছে হলুদ গুঁড়ো। আচ্ছা, এই গিফটগুলো কিন্তু আমরা পেয়েছি লং তরাইয়ের পক্ষ থেকে। পুরো একটা সুন্দর ব্যাগও পেয়ে গেছি, যেটা বাজারে গেলে আমাদের কাজে লাগবে। তো সব গিফটগুলো এখানে আবার ভরে রেখে দিলাম, আমাদের আর মাসে বাজার করতে হবে না এই মান্থে। আর ওটার সঙ্গে পেয়েছিলাম 5 কেজি চাল। ওরে বাবা, আমি তুলতেই পারছি না। 5 কেজি চাল মোটামুটি আমাদের 2 থেকে 2.5 মাস চলে যাবে। এটা খুব ভালো গিফট, আমি যেহেতু ফার্স্ট হয়েছিলাম তাই আগেই চুজ করে নিয়েছি। ঠিক আছে, এবার যেটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে এটা রাজধানী না, রাজধানীর মানে ব্র্যান্ড। হ্যাঁ, এখান থেকে একটা পেয়েছি ছাতু, যেটা আমাদের লাগেই, সকালে ব্রেকফাস্টে আমরা খাই। আর এটা পেয়েছি একটা সুগারের প্যাকেট 1 কেজি, কিন্তু একটা সয়াবিন অয়েল, রিফাইন্ড অয়েল একটা। আর এটা পেয়েছি মাস্টার্ড অয়েল একটা পেয়ে গেছি। তারপর পেয়েছি চিড়ের পোলাও বানানোর জন্য চিড়ে দিয়ে দিয়েছে। আর আমি তো একটা রান্নার পেজও খুলেছি, আহারে আনন্দ, ওখানে আপনাদের খুব তাড়াতাড়ি আমি চিড়ের পোলাও বানিয়ে দেখাবো। এটাও পেয়ে গেছি। নুন পেয়েছি আশীর্বাদ না, আশীর্বাদের থেকে একটা নুন পেয়েছি।
সয়াবিনের প্যাকেট পেয়েছি। কত লাভ, মানে আমাদের কিন্তু কোনো ক্ষতি হয়নি। আরো পেয়েছি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এটা পেয়েছি একটা ময়দা। ও বাবা, এটা আমরা নিজেরাও জানতাম না এগুলো যে ছিল এর মধ্যে। একটা সুজির প্যাকেটও পেয়েছি, কিন্তু আমরা নিজেরাও জানতাম না আসলে, আমরা তো ডিটেলে খুলে দেখার টাইমই পাইনি। তো এগুলো একটা এপিসোডে আমরা পেয়েছিলাম, একটা রাউন্ডে এগুলো আমরা জিতেছিলাম। আর যে জিনিসটা পেয়েছি, মানে আমরা যে পুরো অবাক আয়নার তরফ থেকে। এই যে এই সাবানগুলো কটা পেয়েছি দেখাচ্ছি, একটা, দুটো, তিনটে, এগুলো সব বাসন মাজা সাবান কিন্তু, তিনটে, এটাও চারটে, অনেক আছে, শেষ হবে না, পাঁচ, শেষ হবে না, দেখিয়ে শেষ করতে পারবে না। 6, তারপর এই সার্ফের প্যাকেট পেয়েছি অনেকগুলো, মানে গাদা, পুরো মনে হয় আমাদের তো 2 বছর চলে যাবে। এই ব্যাগে ফোকাস করো এবার, আর এত ডিটেলে দেখানো যাবে না। স্কচ ব্রাইটও পেয়েছি অনেকগুলো। ফিনাইল আমরা পেয়েছি 14টা। 14টা না? 14টা, এদিকে দুটো আছে আরো। হ্যাঁ, 16টা এখানেও আছে ভর্তি। এখানেও এগুলো সব ভর্তি, সব। এই এই এটা হচ্ছে ওই সাবান, ওই বাটি সাবান যেটা হয় ওটারই এগুলো দিয়েছে আয়নার তরফ থেকে। মানে প্রচুর গিফট, প্রচুর গিফট পেয়ে গেছি। আর লাস্টে এটা আমাদেরকে একটা গিফট ভাউচার দিয়েছে, 3G কালেকশন না, 1000 টাকার মধ্যে আমরা কিছু একটা নিতে পারবো, বা তার থেকে বেশি যদি আমরা নিতে চাই ওই টাকাটা আমাদেরকে দিতে হবে। আর পেয়েছি এই যে বসুমতির একটা গোবিন্দভোগ চাল 1 কেজি, এটাও খুব ভালো। আরেকটা খুব ভালো গিফট পেয়েছি, যেটা আমরা কলকাতাতে রেখে দিয়ে এসেছি, ডাবল ডোরের ফ্রিজ, বিশাল বড় ফ্রিজ ওটা, কিন্তু আমরা কলকাতায় রেখে এসেছি। কলকাতায় থাকলে থাকবে। হ্যাঁ, ওই রাউন্ডটাতে সব থেকে দামি গিফট আমি পেয়েছি, মানে পুরো দিদি নাম্বার 1-এ সবথেকে দামি গিফট তোমারই পাওয়া। হ্যাঁ আমি পেয়েছি। হয়তো একটুর জন্য জিততে পারিনি, সেটা তো আমি এখন ডিটেলে বলবো না, ওদের ওটা বলা বারণ, আমি বলবো না, ওদের টিআরপি ব্রেক হবে। তাহলে আপনাদেরকে এপিসোডটা দেখতে হবে। তো এটাই গিফট। ও আর একটা কথা যেটা আমি বলে দিতে চাই, এটা কিন্তু জি বাংলার তরফ থেকে আমাদেরকে একটা বিলিং করে দিয়েছে পুরো। আর সবকিছু এখানে ডিটেলে লেখা আছে। আমরা এই যে পেয়েছি, মানে আমরা যে ভাট মারছি না, সেটা তো আপনারা এপিসোড হলে দেখতেই পাবেন। এই যে আমরা এগুলো পেয়েছি, এটা পুরো সিগনেচার করে স্ট্যাম্প দিয়ে পুরো দেওয়া। একটা কথা, ওটা অনুরাগ ডিটেলে বলে দেবে ওই টাকার ব্যাপারটা, কি টাকা লাগে, আর এই গিফটগুলো কি আমাদেরকে ফ্রিতে দিয়েছে নাকি আমাদের কোনো টাকা দিতে হবে। হয় একদম, আপনাদেরকে তার জন্য কন্টিনিউ করতে হবে নেক্সট ব্লগ। থ্যাংক ইউ।